ভাই বলছিলেন না যে আসলেও বিশাল একটা জগদ্দল পাথর আল্লাহ নামিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে আপনারা জনাব মির্জা আব্বাস সাহেবের একটা কথা শুনেছিলেন যে জনিয়ার জীবনে কিছুই না পায়, কোনো আফসোস নেই, হাসিনা নেমে গেছে, এইটাই যথেষ্ট। অন্তত এখন একটু আরামে তো কথা বলতে তো পারছি, জেলে তো থাকা লাগছে না। এইটাই শুকরিয়া আল্লাহর কাছে যে বিশাল একটা পাথর আমাদের বুকের ওপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন। ১৫০০ বছর আগে একটা পাথর ছিল পৃথিবীতে, সেটা ছিল আয়ামে জাহিলিয়াতের পাথর। আর এই ১৫.৫ বছরে ছিল আওয়ামী জাহিলিয়াতের পাথর। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আয়ামে আর আওয়ামী, কাজও প্রায় একই। আপনি দেখবেন ইতিহাস ঘুটে, আমি যতটুকু লেখাপড়া করেছি আমি দেখেছি ওই জামানায় আবু জেহেল 15টা কাজ হাতে নিয়েছিল, আর আমি এই 15.৫ বছরে হাসিনার কাজ পেয়েছি 16টা, তার মানে আরো এক কাঠি বেশি। আমরা সামনে যদি সময় পাই আয়াত যা পড়েছি আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসির মাহফিল লিখে দিয়েছেন, তাফসির আকারে কথা বলবো। গত পরশুদিন আপনারা রিপোর্ট পেয়েছেন মাইক্রোসফট, ওনারা রিপোর্ট দিয়েছে দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রে দায়িত্বশীল ছিল 10 জনের মানুষের নাম তারা দিয়েছে। সর্বনিকৃষ্ট মানুষের তালিকা প্রথম নাম্বারে হাসিনার নাম। ওনারে আমার মনে হয় শেখ বলা ঠিক না, কারণ শেখ মানে সম্মানিত। ওনারে যদি শেখ কেউ বলতে চান তাহলে আবু জেহেল কেউ হজরত আবু জেহেল বলা লাগবে। এই কারণে ওনার আমি শেখ বলি না, এমনি হাসিনা বলেন, কারণ ওনার হাতে যত রক্ত লেগে আছে কিয়ামতে জবাব দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। একটা মার্ডার মামলা করলে মানুষের জীবন শেষ হয়ে যায়। ওনার নামে 275টা মার্ডার মামলা, সব তো তাও এখনো করেনি। 2732 জন মানুষ মারা গেছে শুধু 24-এর এই 5 আগস্টের আগে। আর 28 অক্টোবর 2006 থেকে শুরু করে যদি হিসাব করা যায়, আপনি যে কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে ঠান্ডা মাথায় গরম মাথায়, কারণ ওনার যার উপরে রাগ তার জীবন শেষ।